শখের বাড়ি উইথ জেস চ্যানেলটির নাম বদলে নতুন করে নামকরণ হলো উমেন্স লাইফস্টাইল। আশা করি আপনাদের এই নামটিও ভালো লাগবে। আগের নামটির সঙ্গে আপনারা যেভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এই নামটিকেও আপনারা ভালোবেসে আমাদের সাথে থাকবেন। শখের বাড়ির চ্যানেলটি মূলত করোনাকালীন প্রথম দিকে করা, অতটা ভেবে চিন্তেও করেছি তা নয় ঠিক। আসলে করতে করতে মনে হয়েছে নামটা চেঞ্জ করা দরকার। আসলে যে কাজগুলো করছি, যা দেখাতে চাইছি আপনাদের, সেটার সঙ্গে উমেন্স লাইফস্টাইলটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে কারণেই আমরা এই নামটা পরিবর্তন করে দিলাম। আপনারা আমাদের নিশ্চয়ই সাদরে গ্রহণ করবেন। ভালো থাকবেন সবাই। আমাদের আজকের ভিডিও ভেজিটেবল ডাইং কিভাবে করা হয়, কোথায় করে, আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হন তাহলে কিভাবে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন, ভেজিটেবল ডাইং এর শাড়ি, 3 পিস ইত্যাদি দিয়ে আমরা আজকে সেগুলোই দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, শেষ পর্যন্ত দেখে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন। আর সত্যি সত্যি আপনি যদি একজন উদ্যোক্তা হন তাহলে তো কথাই নেই, অবশ্যই ভিডিওটি আপনার দারুণভাবে উপকারে আসবে। এটা হলো ডালিমের খোসা। দেখুন, এই হলো বহেরা। আচ্ছা, দিয়ে আপনার নামটা একটু আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম। মাদ্রাজে গিয়ে এটার উপরে আমার ট্রেনিং নিয়ে আসেন? মাদ্রাজ থেকে ট্রেনিং নেওয়ার পরবর্তীতে আবার ইন্দোনেশিয়া গেছি। ইন্দোনেশিয়া গিয়েও ট্রেনিং নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, ইন্দোনেশিয়া গিয়েও এখানে ট্রেনিং নেওয়ার পরবর্তীতে আবার নিজেরা শুরু করলেন। আচ্ছা, খুব ভালো। আমরা চলতে চলতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছি। এই জায়গাটার নামটা হচ্ছে ঝাউচর। বাহ, খুবই সুন্দর লাগছে। এটা কি কাজ বলে? এটা কিভাবে করা হচ্ছে? হলো ভেজিটেবল ডাইয়ের আচ্ছা। বস কাপড়, হ্যাঁ। 3 পিস করা হয়। আচ্ছা, ভিতরে যে কালারটা দেখতেছেন এটা হলো গাঁদা ফুল এবং কাঁচা হলুদ দিয়ে হ্যাঁ। ভিতরে কালারটা করা। মানে আমরা কিন্তু অনেক বাজারে পাই, যেমন যেটা পাই সেটা কিন্তু আসলে প্রিন্ট করা থাকে, তাই না? একটু কম দাম যেটা প্রিন্ট করা থাকে, আর এটা হচ্ছে অরিজিনাল ডাই, অরিজিনাল পিওর ন্যাচারাল ডাই যেটা। আর উপরের যে নীল বর্ণ যেটা দেখতেছেন, হ্যাঁ, এটা হলো ইন্ডিগো। আচ্ছা, ঠিক আছে, ইন্ডিগো। এটা ইন্ডিগো দিয়ে কালার করা। আচ্ছা আচ্ছা, এটা কামিজ হবে। ইন্ডিগোটা কি? ওটা কি? ইন্ডিগো এটা একটা গাছের একটা ফল। ইন্ডিগো হচ্ছে একটা গাছের ফল। আচ্ছা, ওটার কষ্ট দিয়ে মানে ইন্ডিগোটা করা। ইন্ডিগোটা তৈরি করা। বিভিন্ন রকমের গাছগাছালি, লতাপাতা বা ফলমূল দিয়ে যে রং তৈরি করা হয় তাকে বলা হয় ভেজিটেবল ডাই। ভেজিটেবল ডাইয়ের রংটা খয়ের থেকেও পাওয়া যায়। ভেজিটেবল ডাই করার জন্য ব্যবহৃত হয় হরিতকি, মেহেদি, তুলসী, কাঁচা হলুদ, গাঁদা ফুলের পাপড়ি, অর্জুনের ছাল, ডালিমের খোসা, সুপারি, এলাচ পাতা, লটকন, ফলের বীজ, নানা উপাদানের নির্যাস। পুরো প্রক্রিয়াটি হাতেই করা হয়। চলুন আমরা এবার দেখি কিভাবে আসলে কাজটি করা হয়। আমরা সেটা দেখি। পূর্ণ বহেরা দিয়ে এটা কালার করা। বাহ, কি দারুণ, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে কালারটা। আর এটা হলো আপনার খয়ের। এটা হচ্ছে খয়ের, না? আচ্ছা, খয়ের দিয়ে করা এটা। খয়ের প্লাস মঞ্জিত দিয়ে প্লেন কালার করে তারপরে হলো খয়ের। খয়ের, আচ্ছা আচ্ছা। আর ওটা পিওর মঞ্জিত, লালটা। লাল। আর এই যে বেগুনিটা এটা আপনার হলো একটা কেমিক্যালের, মানে ইন্ডিগোর একটা গ্রুপ, কিন্তু এটা কেমিক্যাল আছে। এটা কেমিক্যাল আছে, এটা সেমি ন্যাচারাল। আর এটা হলো আপনার বহেরা দিয়ে। আসলে ন্যাচারাল ফল, ফুল, এই জাতীয় জিনিসপত্র দিয়ে করা হয় বলে এটার নাম হচ্ছে ন্যাচারাল ডাই। ন্যাচারাল। আচ্ছা আচ্ছা, যেটা যেমন আপনার হরতকি, বহেরা, আমলকি, হ্যাঁ। নিম পাতা, পেয়ারা পাতা, সুপারি, সিকলা, তারপরে আপনার খয়ের, এর পরবর্তীতে আমরা যে চা খাই, চা পাতা দিয়ে, ওগুলো দিয়ে হলো কালার করা হয়। বাহ, কষ্ট আছে আসলে। এটা কি মানে কালার করার পরে ই করছেন? এটা মার দেওয়া হচ্ছে। মার দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা ওয়াশ করা হয়। এটা ওয়াশ। হইতেছে কাপড়টা দিয়ে, হ্যাঁ, সাবান সোডা দিয়ে সিদ্ধ করে, হ্যাঁ, যদি কষ যদি থাকে সেই কষটা উঠে যাবে, মোমটা উঠে যাবে, আর কোনো কষ উঠবে না, কালারটা পাকা হয়ে যাবে। তারপর আমরা ধুয়ে এটা মাপ দিয়ে তারপর আপনার শুকাবো। অনেক পরিশ্রমের কাজ আসলে। হচ্ছে ফলগুলো সব ভিজানো আছে, না?
এটা হলো ডালিমের খোসা। ডালিমের খোসা। ডালিমের খোসা দিয়ে। এই যে কালারটা কিরকম হয় আপনার? এটা হলে আপনার গোল্ডেন কালার। গোল্ডেন কালার। না, এটা ইন্ডিগো। আচ্ছা, এটা গোল্ডেন ইন্ডিগো। কালার। আচ্ছা আচ্ছা, এটা তো হয় গোল্ডেন কালার। এগুলো তো বিভিন্নভাবে প্রসেসিং করতে হয় আসলে। এই দেখেন, এটা কি আছে? মানে এটা ভিজিয়ে রেখে ভিজিয়ে রাখেন। তারপরে এর মধ্যে গিয়ে শাড়িগুলো ভিজাতে হয় না? আর ব্লগগুলো তো আপনার ওখানে দেখতেই পাচ্ছেন, নানা রকমের ব্লগ, আর প্রচুর ব্লগ। না না না। কি খাওয়াবেন? খাওয়াবেন কিছু? কি খাবেন? না, কিছু খাবো না, অনেক ধন্যবাদ। হিসাব করা। এটা কি ওড়না? না না, এটা জামা। আচ্ছা আচ্ছা এটা হলো সার্কেল, এটা হলো চারটা কালারের। আচ্ছা আচ্ছা। শুকানোর পরে এটা কিন্তু সাদার মধ্যে করলে আরো সুন্দর লাগে। সাদার মধ্যে কারণ কাজগুলো করা যায়, পুরো সাদা রাখা সম্ভব? কাপড়ই তো সম্পূর্ণ সাদা ছিল। সাদা থাকে, হ্যাঁ। এটা হলো আপনার মঞ্জিল, গাঁদা ফুল, তারপর ইন্ডিগো। আর এটা হচ্ছে আপনার কাপড় চোপড়ের গোডাউন আর কি, যেটা বলে, সব অ্যারেঞ্জ করে রাখা আছে। এই স্টাইলে হবে। এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে রোদে যেটা দেখে। আচ্ছা, এটা উপরে টাইডাই হবে। মানে ন্যাচারাল করার পরে আবার টাইডাই করছি, মেলা কাজ আসলে, সত্যি কথা। এটা টাইডাই না, কোনো টাওয়ার সেটা ন্যাচারাল করে থাকে। এটা হলো নিম পাতা দিয়ে কালার থাকে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এটাও কি শাড়ি হচ্ছে না? এটা ওড়না? এটা ওড়না। এটা ওড়না। এই ওড়নাগুলো কি আলাদা করে সেল করেন নাকি না, এগুলো এটা ড্রেসের সঙ্গে? ঠিক আছে। আচ্ছা, একটা আচ্ছা। কন্ট্রাস্ট আছে, ঠিক আছে, সেট করে। আপনারা তো সব হোলসেল করেন, তাই না? হ্যাঁ, আমরা করছি। হোলসেল করেন। এটা হলো আপনার শুধু হরতুকি। আচ্ছা, এই কালারটা হচ্ছে শুধু হরিতকি দিয়ে করা? হ্যাঁ, হরতুকি উপরে হরিতকি। আচ্ছা, উপরে অ্যাশ যেটা, অ্যাশ যেটা, আর হ্যাঁ। এটা হলো ইন্ডিগো লাইটটা। লাইটটা হচ্ছে ইন্ডিগো, আর নীলটা। এটা কন্ট্রাস্টে হলো এক কালার হবে। এটা জামা। না, এটা আমরা এটা শিখি। না, এই কালারটাও খুব সুন্দর, বুঝছেন? দারুণ। স্নিগ্ধ কালার। উপরেটা ইন্ডিগো। উপরেটা ইন্ডিগো। আমি এখন শিখে গেছি, নীল মানে হচ্ছে ইন্ডিগো। আর এটা আকাশিটা? এটা হলো সাইতান গাছের ছাল। আচ্ছা, সাইতান গাছের ছাল। আচ্ছা, নিবেদন পরিচিত করে। ওরা মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেই ইয়ে করে না? এটা হলো আপনার হলো মঞ্জিল যেটা। আচ্ছা। তবে এটা হলো ব্ল্যাক কালার। এক কালার। আর ওড়নাটা হচ্ছে এই কন্ট্রাস্ট। এটা দেখি। হাতে প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি যে হাতের কাপড়টা আলাদা। জিতেছি মানে চাইতেছে যাবে। ও আচ্ছা আচ্ছা। অনেকে আমি আপনি যে দেখেছি এত চায়। বড় জামা দেন তাতে তো আর আলাদা লাগে না। লাগে না এখন। বাহ, কি সুন্দর ওড়নাটা, সত্যি খুব ভালো। এটা ব্যবস্থা করে ভিতরে কাজ করা। ও, এটা সালোয়ারের কাজ করা আছে। অনেক আবার প্লেন চায়। হ্যাঁ হ্যাঁ, একটু কাজ চাই। একটু কাজ এটার চায়। জন্য আবার দেখা যাবে। আপনার প্লেনটা কিন্তু ভালো হয়। প্লেনটা ভালো লাগে। এটা হলো তিনটে কামিজ। একই রকম হলে জাবরা জাবরা খুব লাগে। সুন্দর, খুব সুন্দর। এটা হাতে কাপড়। এই ধরনের এখন বর্তমানে কাজ করছে। বর্তমানে এগুলো কাজ চলছে। ওই যে ওখানে হলুদের যে ডিজাইনটা খুব ভালো লাগছে। নাম কি তোমার? বলো। সাকিব। আচ্ছা, গলায় করে সুন্দর করে নিয়ে আসছি। বহু চেষ্টা পড়াশোনা করা তাই? আচ্ছা, আপনি এই কাজ মানে কবে থেকে শুরু করেছেন? এটা আমি মূলত ছিল 98 থেকে। 98 সাল থেকে? মানে তখন তো আর নিশ্চয়ই আপনার এত বড় কারখানা ছিল না। মানে তখন কিভাবে শুরুটা করলেন? এটা হলো বর্ণালী নামে একটা প্রতিষ্ঠান ছিল। ওইখানে সর্বপ্রথম আমার কাজ শুরু। পরবর্তীতে আমি মাদ্রাজে গিয়ে এটার উপরে আমার ট্রেনিং। ট্রেনিং নিয়ে আসছেন? ইয়েস।
মাদ্রাজা থেকে ট্রেনিং নেওয়ার পরবর্তীতে আবার ইন্দোনেশিয়া গেছি। ইন্দোনেশিয়া গিয়েও ট্রেনিং নিয়ে আসছেন? আচ্ছা, ইন্দোনেশিয়া গিয়েও এখানে ট্রেনিং নেওয়ার পরবর্তীতে আবার নিজে আবার শুরু করলাম। আচ্ছা, খুব ভালো। আপনার এখন এখানে কতজন শ্রমিক কাজ করছে? এখন বর্তমানে 30 জন আছে। 30 জন? মানে এই যে লকডাউন গেল, এই যে গেল তো আর যায়নি, এখনো আছে, এই পরিস্থিতিতে কাউকে তো আর বাদ দিতে হয়নি আপনার? আমি কাউকে বাদ দিইনি, আমি বসায় সবাই স্যালারি দিয়েছেন। মানে এটাই হচ্ছে একটা কমিটমেন্ট। আসলে অনেক জায়গায় কিন্তু অনেকে কাজ হারিয়েছে। এখন দেখা যাইতেছে যে ওদেরকে যদি ছেড়ে দিতাম ওরা কি করবে? ইয়েস, আমার যদি লসও হয় আবার ওদেরকে দিয়ে আবার আমি আবার কামাবো। হ্যাঁ হ্যাঁ, একদম। দেখা যাইতেছে যে ওটা আমিও মাইনে নিয়ে তার পরবর্তীতে, কারণ এদেরকে আমার বানাইতে যে অনেক টাকা লস হচ্ছে না, তুমি নিজের হাতে গড়ে কিন্তু ওদেরকে তুলেছে, কাজ শিখিয়েছেন। কারণ ওরা তখন কি অন্যদিকে আবার ই করে ইনভলভ হতে পারে। ওইটার উপরে মানে ধারাবাহিকতা নিয়ে আমি করতেছি এবং নভেম্বরে আবার একটা ট্রেনিং দিতেছি যারা বেকারত্ব যারা আছে তাদের উপরে এইভাবে 30 জনের আবার একটা গ্রুপ করে একটা ট্রেনিং দেবেন। আচ্ছা, এটা তো খুব ভালো নিউজ। ঠিক আছে, কেননা এর আগে তো বেশ কয়েকটা ট্রেনিং আমরা করেছিলাম বিভিন্ন এনজিও সংস্থা থেকে। ওইভাবে দেখা যায় কি আসলে এরা কাজ শিখতে পারে না, কিছু একটা সময়ই হয়, কিন্তু হাতে প্রকৃতভাবে যদি হাতে যতক্ষণ পর্যন্ত নিজের হাতে কাজ না করতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয় না ওই যতই আমরা লিখে নিয়ে যেতে পারবে, প্র্যাকটিক্যালি যখনই যাবে তখন কিন্তু দেখা যাবে কোনো না কোনো ঝামেলা হয়ে যাবে। যখন দেখবে যে হাতে এইভাবে কাজগুলো করতেছে এবং ওদেরকে দিয়ে আমি কাজগুলো করাবো, তখন ওদের একটা সাহস হবে যে না আমি এখন করতে পারবো। তখন দেখা যেতেছে নিজেরা কিছু করতে চাইলেও করতে পারবে। সেটাই। কার্ড আছে যেটা আমার ভিজিটিং কার্ড এখন নাই না? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা ফোন নাম্বার আপনার আছে, পরে যদি কেউ চায় তাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমরা দেখলাম কিভাবে ন্যাচারাল ডাই করা হয় এবং করার পরে যে কি সুন্দর চমৎকারভাবে ফুটে ওঠে কাপড়ে সেই ডিজাইনগুলো, সেগুলো আমরা করা দেখলাম। আপনারা যদি চান কেউ হোলসেলে এখান থেকে নিতে পারেন, অবশ্যই ইব্রাহিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেউ আগ্রহী হলে কমেন্ট করুন, আমরা ওনার সঙ্গে যোগাযোগের উপায় বলে দেব আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন।